রাধে রাধে বন্ধুরা, রাখি পূর্ণিমার শুভ দিনে আমি অনেকগুলো প্রচলিত কাহিনীর মধ্যে একটি আপনাদের সাথে শেয়ার করছি। শ্রীকৃষ্ণের পিসি ও ছেদির রাজার বিবাহ হয় এবং তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। জন্মের পর তার 4টি হাত ও 3টি চোখ ছিল। তার নাম ছিল শিশুপাল। তাই দেখে তার পিসি বড়ই চিন্তায় পড়ে যায়। তখন আকাশবাণী হয় যে এই পৃথিবীতে এমন এক ব্যক্তি আছে যার স্পর্শে তোমার পুত্র স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তির হাতেই তোমার পুত্রের মৃত্যু হবে। এরপর একে একে অনেকে এসে সেই পুত্রকে স্পর্শ করে যায়, কিন্তু তার চেহারার কোনো পরিবর্তন হয়নি। কৃষ্ণ এসে যখন শিশুপালকে স্পর্শ করে তখন সে স্বাভাবিক হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণের পিসি অর্থাৎ শিশুপালের মা শ্রীকৃষ্ণকে আকাশবাণীর কথাটি বলে এবং জিজ্ঞেস করে, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তখন শ্রীকৃষ্ণ তার পিসিকে কথা দেয় যে সে শিশুপালের 100টি অপরাধ ক্ষমা করবে। 101তম অপরাধে শ্রীকৃষ্ণ তাকে বধ করবে। এরপর যখন ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয় তখন আর্যাবর্তের সমস্ত রাজাদের সাথে সাথে শ্রীকৃষ্ণ ও শিশুপালও সেখানে উপস্থিত হন। দুর্যোধন ও দুঃশাসনদের সাথে তাল মিলিয়ে শিশুপালও পাণ্ডবদের সাথে সাথে শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীকে নিয়ে নানা রকমের কটু কথা বলতে থাকে এবং একটা সময়ের পর শিশুপাল ভুলে যায় যে তার অপরাধের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। তখন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র চালিয়ে শিশুপালকে বধ করে, কিন্তু সেই সুদর্শন চক্রের ধারে শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত বেরোতে থাকে। তাই দেখে দ্রৌপদী তার নিজের শাড়ির কাপড়ের এক টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। এই দেখে শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হন এবং দ্রৌপদীকে বলেন যে আমিও এইভাবেই সারা জীবন তোমার রক্ষা করব। এইভাবেই একে অপরকে বিপদ থেকে রক্ষা করার জন্য রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন প্রচলিত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার গোপালের সিঙ্গার? রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো। সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম।